সর্বনিম্ন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা মূল বেতন ধরে সরকারি কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন স্কেলে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে মূল বেতনের শতকরা ২০% হারে নববর্ষ ভাতা নামে একটি ভাতা দেওয়া হবে। এছাড়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পদ্ধতি বাতিল করে নির্ধারিত হারে প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন সরকারি কর্মচারীরা। চলতি বছরের পহেলা জুলাই থেকে নতুন বেতন ও আগামী অর্থ বছরে ভাতা বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফাইজুল্লাহ মাহমুদ। গত বছরের ডিসেম্বরে বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত নতুন জাতীয় বেতন স্কেল সচিব কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে অনুমোদন পেল মন্ত্রিসভার। এতে ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হয়েছে। অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সচিব পদমর্যাদার কর্মচারীরা ১ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা মূল বেতন পাবেন। বর্তমান স্কেলে তাদের মূল বেতন ৪০,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬,০০০, গ্রেড ৩-এ ৫৬,৫০০, গ্রেড ৪ ৫০,০০০, গ্রেড ৫ ৪৩,০০০, ৬ নম্বর গ্রেডে ৩৫,৫০০, সপ্তম গ্রেডে ২৯,০০০, অষ্টম গ্রেডে ২৩,০০০, নবম গ্রেডে ২২,০০০, দশম গ্রেড ১৬,০০০, গ্রেড ১১ ১২,৫০০, গ্রেড ১২ ১১,৩০০, গ্রেড ১৩ ১১,০০০, ১৪ নম্বর গ্রেডে ১০,২০০, গ্রেড ১৫ ৯,৭০০, গ্রেড ১৬ ৯,৩০০, গ্রেড ১৭ ৯,০০০, ১৮ নম্বর গ্রেডে ৮,৮০০, গ্রেড ১৯ ৮,৫০০ এবং গ্রেড ২০-এর মূল বেতন হবে ৮,২৫০ টাকা। এছাড়া সিনিয়র সচিবের ৮২,০০০ টাকা এবং মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবের মূল বেতন হবে ৮৬,০০০ টাকা। সরকারি বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে অনুমোদন দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো। সেনাবাহিনী প্রধানের মতো নৌ ও বিমান বাহিনী প্রধানের পদ জেনারেল পদমর্যাদায় উন্নীত করে তাদের সবার মূল বেতন করা হবে ৮৬,০০০ টাকা। সর্বোচ্চ পর্যায়ে বেতন দ্বিগুণ হয়নি, দ্বিগুণের চেয়ে কম। সর্বনিম্ন পর্যায়ে বেতন মূল বেতন দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন বেতন স্কেল অনুযায়ী এখন থেকে আর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা থাকবে না। এর বদলে গ্রেড ভেদে শতকরা ৩.৭৫ থেকে ৫% পর্যন্ত প্রত্যেকের মূল বেতন প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে। একই সাথে সবার পয়লা জুলাই বেতন বাড়ানোর ব্যবস্থা থাকবে। চালু হবে নববর্ষ ভাতা। বাংলা নববর্ষ ভাতা এটা মূল বেতনের শতকরা ২০ হারে। কাজে একদিকে সর্বজনীন, আরেকদিকে এটা হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতির প্রতি আমাদের যে ভালোবাসা তার একটা প্রতিফলন। টাইম স্কেল কেউ পায় কেউ পায় না। সিলেকশন গ্রেড আরও ডিসক্রিমিনেটরি, কম সংখ্যক লোক পায়, বেশি সংখ্যক লোক কিন্তু সিলেকশন গ্রেড পায় না। এখন বেতন যে বাড়ছে এটা কিন্তু সবার জন্য বাড়ছে, এবং এই যে কিউমুলেটিভ হারে যে আপনার এই ইনক্রিমেন্ট হচ্ছে এটা সবার জন্য হচ্ছে। এই যে বৃদ্ধি, এই যে সুবিধা, এটা সর্বজনীন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরাও নতুন স্কেল অনুযায়ী তাদের প্রাপ্য বেতন পাবেন। তবে তার আগে এমপিও পর্যালোচনা করবে অর্থ বিভাগ। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেই গ্রেডে বেতন পাচ্ছেন নতুন স্কেলে তারাও একই গ্রেডে বেতন পাবেন। তবে তাদের অন্যান্য দাবি পর্যালোচনা করবে বেতন বৈষম্য সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই যে বিষয়টা রেফার করা হলো মন্ত্রিসভা কমিটির কাছে, তারা পর্যালোচনা করবেন এবং পরবর্তীকালে তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সেই জন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত হবেন না। এছাড়া সরকারি কর্মচারীদের পেনশন মূল বেতনের ৮০% থেকে বাড়িয়ে ৯০% করা হবে। আর এখন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর পরিবর্তে সরকারি কর্মচারীরা যে গ্রেডে বেতন পাবেন সেই গ্রেডের পরিচয়ে পরিচিত হবেন। চলতি বছরের বাড়তি বেতন দিতে সরকারের বাড়তি খরচ হবে ১৬,০০০ কোটি টাকা। আর আগামী অর্থ বছরের বাড়তি বেতন ভাতা বাবদ খরচ বাড়বে ২৩,৮২৮ কোটি টাকা। ফাইজুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।